হাই গাইস, ভিডিও স্টার্টিংটা দেখে হয়তো তোমরা সকলে বুঝে গিয়েছো যে আমি উদয়পুরের মাতাবাড়িতে গিয়েছিলাম। শুরু হয়ে গেছে আমাদের ছুটি। অনেক দিন ধরেই ভাবছি যে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু আর যাওয়া হয়নি। লোকে বলে যে মায়ের মন্দিরে যাব বললে যাওয়া হয় না, সেই জন্য সাডেন প্ল্যান করে ফেললাম যে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব। গাইস, প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। কালকে সকালে তো আমরা উদয়পুর যাবো, সেই জন্য আমার ফ্রেন্ডস রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে কালকে যাওয়ার জন্য। আমার কাছে এখন আপাতত এই দুটো ড্রেসেরই অপশান ছিল, এক হলে এই শাড়িটা পরতে হবে, না হলে এই ড্রেসটি। কিন্তু ড্রেসের ফিটিংটা আমার ভালো আসেনি, সেই জন্য ভাবছি যে সকালে আমি শাড়িটাই পরবো। গুড মর্নিং গাইস, যেমন কথা তেমন কাজ। আমরা ভোর 5টায় উঠে সব কাজ সেরে রেডি হয়ে যাই। সরি, ভালো করে ভিডিও ক্লিপ নেওয়া হলো না সকালে। কিছু করার নাই, আমরা 7টার মধ্যে রেডি হইয়া ঘুরতে বাইরে গেছি মায়ের মন্দিরে যাওয়ার লেগা। এখন আপাতত আমরা কামারঘাট রাস্তার দ্বারা রয়েছি। এখানে অটো দিয়া আমরা হয়তো বা রাধানগর যাবো, নাইলে বর্তরা লাগের জলা যাবো। এখানে গিয়া উদয়পুরে বাসে উঠুন। তো এখন বাজে সকাল 7টা, আমরা অটোর মধ্যে উঠতে গেছি তো এই অটোটা ডাইরেক্ট নাগেরজলা যাব। তো এখানে গেলে এখান থেকে আমরা উদয়পুরের লেগে উদয়পুরের বাসে উঠুন। তো এখন আছি আমরা উদয়পুরের বাসে, আর এখানে আছে আমার বেরোজগার পার্টি। তো আমরা এখন এসে পড়েছি উদয়পুর। তো গাড়ি থেকে নামতে আমাদের সব দোকান থেকে, মানে যে দোকান থেকে আমরা প্রসাদগুলি কিনবো, মানে পেড়াগুলি কিনবো, সেই দোকান থেকে লোক এসে আমাদের নিয়ে যাওয়ার জন্য এসে পড়েছে, টানাটানি করছে যে আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে ভালো হবে। তো এমনভাবে টানাটানি করতে করতে আমরা একটি দোকানে প্রচুর ঢুকলাম। মাতাবাড়ির মন্দিরের পাশে অবস্থিত কমলাসাগর পুকুর শুধু একটি পবিত্র জলাশয় নয়, বরং জীববৈচিত্র্যের একটি ছোট্ট জগৎ বটে। এই পুকুরে আপনি দেখতে পাবেন প্রচুর রকমের মাছ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল এবং তেলাপিয়া মাছ। ভক্ত ও পর্যটকরা প্রায়ই এখানে মাছদের খাবার ছড়িয়ে দেয়, আর সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পুকুরের বিশেষ আকর্ষণ হলো বড় বড় কচ্ছপ। আমরা এখন এই পুকুর থেকে হাত পা ধুয়ে তারপর দোকান থেকে পেড়া নিয়ে এবং সমস্ত পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে যাব। আমি একবার নববধূ সোহাদ্রিতা ল্যাপটপ ফিল করবে পড়া করে তোর একলা কইছি দাঁড়াই দি। ত্রিপুরা সুন্দরী মাকে দেখে মনে হলো সব টেনশন এখন একদম ছোট। মন্দিরের ভিতরে ঘন্টা বাজছে, ধুনু জ্বলছে, ভক্তরা শান্তিতে প্রার্থনা করছে, জয় মা ত্রিপুরা সুন্দরী সবাই একসাথে উচ্চারণ করলাম। এখন আমরা মায়ের পুজো দিয়ে মাকে প্রণাম করে মায়ের পুজো যজ্ঞের ফটো নিয়ে এখান থেকে চলে আসবে। এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে। কোষ্ঠী পাথরের তৈরি দেবীর মূর্তিটি আনা হয়েছিল চট্টগ্রাম থেকে। মন্দিরটি কচ্ছপের পিঠের মতো দেখতে, একটি টিলার উপর নির্মিত, যাকে কুর্মপীঠ বলা হয়। মন্দিরের পাশেই রয়েছে কল্যাণ সাগর, যা আপনাদের একটু আগে দেখিয়েছিলাম। দীপাবলির সময় এখানে বিশাল মেলা হয়, যেখানে লাখ লাখ ভক্ত সমাগম করেন। মাতাবাড়ি শুধু ধর্মীয় নয়, ত্রিপুরার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। চলুন মাতাবাড়ির আশীর্বাদ নিয়ে আমরা ঘুরে দেখি এই শান্তিময় পরিবেশ।
गया, बहुत हो गया। अभी हमको भूख लगा है। नहीं, मेरा फोटो नहीं आया अभी तक। मेरे को एक भी सिंगल फोटो नहीं खींची अभी तक। चलो खींच के देते हैं, और क्या। बच्चे लड़की हो। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা তিনজনই আইছি, ঠিক আছে, এটাই সেটার প্রমাণ, কারণ আমাদের কাছে কেউ আর আমরা তিনজনই সিঙ্গেল। হ্যাঁ, अच्छा दे दे वीडियो। Let's click some pictures. लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कर दियो। टाटा। Guys, sun's protection is more important, you know. हो করতাছি If you know, you know. ফেরতের গোষ্ঠী। Bye. তো গাইস এখন যাবো আমরা ভাত খেতে। এখন তো বাজে বেলা 12টা 12:30 বাজে, তো এখন তো ভাতই খেতে হবে। तानिया से हाय। Shirley, what's your condition? গরম। খেতে থাকো না একটু, সব কিছু খেতে লাগে এটা। নেতা নেতা বাইকগুলো খেতেছে। ইন্ডিয়ার নেতা, ইন্ডিয়ার না, সরি, আমরা কামালঘাটের নেত্রী। কর্ত্রী 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 কিতা গো বুঝলাইছি। নেতা 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 কেতা। কিছু কমার নাই। উদয়পুরে মাথা ঘুরে এমন লেভেলের রৌদ্র আর এমন লেভেলের গরম, কিন্তু আয়া অবশ্য ভালোই লাগছে। বুঝাতে বুঝাতে দাম।